আমি তোর মা তোর দরজায় আসছি রে বাবা। বাবা শুধু দুইটা কথা বলবো, ও জুনাইস দরজা খোল, শুধু দুইটা কথা বলেই আমি মা চলে যাব। আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ আমি নামাজের মধ্যে একদিকে নামাজ আর একদিকে আমার মা, আমি কোন দিকে যাব আল্লাহ? আমার মা চলে যায়, যাক আমি নামাজ সম্পূর্ণ করব। মা কোনো সাড়া পাই নাই, মা কোনো আওয়াজ পাই নাই, সেজন্যও মা সেদিনও চলে গিয়েছেন। তৃতীয় দিন আবার মা চলে আসছেন, মা এসে দরজায় আওয়াজ দিতেছেন। আল্লাহর বলি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, আওয়াজ দিতেছেন আর বলতেছেন, বাবা জুনাইস একের পর এক আমি 3 দিন তোর দরজায় আসলাম রে বাবা। ও বাবা দরজা খোল, আমি মা শুধু দুইটা কথা বলেই চলে যাব রে বাবা। বাবা একটু দরজা খোল, আমি মা একের পর 3 দিন হয়ে গেল। ও বাবা কেন দরজা খোলস না? আল্লাহর বলে জুনাইস বলতেছেন, ও রাব্বুল আলামিন তুমি আমায় কেমন পরীক্ষায় ফেলাইলা, একদিকে নামাজ আর একদিকে মা। আমার মা চলে যাই, যাক আমি নামাজ সম্পূর্ণ করব। মা যখন আওয়াজ পাই নাই, মা যখন কোনো সাড়া পাই নাই, মা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন। মা চলে গিয়ে মাওলার দরবারে দুটি হাত তুলে দিয়েছেন, আঁচলটা এমন ভাবে তুলে দিয়ে বলতেছেন, গো আল্লাহ আমার সন্তান জানি আপনার কাছে বড় অলি, আপনার কাছে আমার সন্তান বলি, আপনার কাছে আমার জুনাইস অলি হতে পারে, কিন্তু একের পর এক আমি 3 দিন মাতার দরজায় গেলাম শুধু দুইটা কথা বলার জন্য। ও গো আল্লাহ আমার সন্তান আমার আওয়াজে সাড়া দেয় নাই। ও গো আল্লাহ আমি বদদুয়া করতেছি, আমি মা হইয়া আমার সন্তানের জন্য বদদুয়া করতেছি। ও গো আল্লাহ তুমি আমার বদদুয়া কবুল করো। যতদিন পর্যন্ত আমার ছেলে জুরাইস, যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন জিনাকারী নারীর অপবাদে পড়বে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিও না। সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে, সঙ্গে সঙ্গে আরশে আজিমের মধ্যে নবীজি বলেন, মায়ের দোয়া কবুল হইয়া গিয়েছে। জুরাইস কিন্তু জানেই না যে তার সাথে কি হতে চলেছে, জুরাইস জানে না যে তার সাথে কি হতে চলেছে। আল্লাহ তাআলা মায়ের বদদুয়া কবুল করেছেন। আমার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মায়ের দোয়া করতে হয় না, বাবার বদদুয়া করতে হয় না। অন্তরের মধ্যে যদি শুধু একটু মা কষ্ট পেয়ে যায়, তাই কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বলি জুরাইস জানেই না তার সাথে কি হতে চলেছে। মা বদদুয়া করেছে যে আমি একের পর এক 3 দিন গেলাম, আমার সন্তান আমি কষ্ট করে লালন পালন করেছি, আমি কতদিন না খেয়ে কতদিন না ঘুমিয়ে আমার সন্তানকে আমি লালন পালন করেছি। আল্লাহ তোমার কাছে বড় ওলি আমি জানি, তোমার বড় ওলি আমি জানি, কিন্তু সে তো আমার সন্তান। আমি 3 দিন গিয়েছি, একের পর এক 3 দিন গিয়েছি, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। যতদিন পর্যন্ত আমার ছেলে একজন জেনাকারী নারীর অপবাদ পাবে না, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে তুমি মৃত্যু দিও না। নবীজি বলেন দোয়া কবুল হয়ে গিয়েছে, নবীজি বলেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহর বলি জুরাইস যে এলাকায় থাকতেন, যে এলাকায় সে ইবাদত করতেন, তেনার ইবাদতখানা ছিল, একটা ঘর ছিল, যেমন মসজিদ আমাদের হুজুরিখানা, এমন তেনার একটা খানকা যেমন বলে, তেনার একটা ইবাদতখানা ছিলেন। ইবাদতখানার মধ্যে ইবাদত করতেন। তার পাশে একজন রাখাল থাকতো। তার পাশে কে থাকতো? একজন রাখাল। একজন রাখাল সেই ইবাদতখানার পাশে থাকতো, একজন রাখাল। আর সেই এলাকার একজন নারী, একজন মহিলা, একজন মেয়ের সেই রাখালের সাথে অবৈধ সম্পর্ক হয়ে যায়। সেই রাখালের সাথে অবৈধ সম্পর্ক হয়ে যায়। এই অবৈধ সম্পর্ক হওয়ার কারণে কিছুদিন পর সেই রাখাল আর মেয়েটা জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। একবার জোরে জোরে বলুন না ভাই নাউজুবিল্লাহ। জেনাকে কিন্তু আজকে সমাজ জেনা মনে করে না, মনে করে? বলেন জেনাকে জেনা মনে করে? আমাদের সমাজ জেনাকে জেনা মনে করে, যুবকেরাও না, যুবতীরাও না। কারণ এই যে যখন 1 জানুয়ারি আসে, 26, 14 ফেব্রুয়ারি আসে, এই দিনগুলোতে দেখবেন যুবক যুবতীরা কত ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। অনেক সামনে পড়ে, অনেক অনেক জায়গায় ঘুরতে যায়, পিকনিক করতে যায়, পার্টি করতে যায়। শুধু এটাই নয়, রাস্তাঘাটেও দেখা যায় যে বাইকের পিছনে একজন বসে আছে আর একজন বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে। এদের মধ্যে কোনটা লেডিস কোনটা জন্ডিস বোঝাই যায় না, কোনটা লেডিস কোনটা জন্ডিস বোঝাই যায় না, কারণ দুটাই শার্ট প্যান্ট পরা।
দুটাই শার্ট প্যান্ট পরা। এর মধ্যে আবার একজন আছে বোতল সার মুরিদ। বোতল সার মুরিদ বোঝেন? বোতল সার মুরিদ বোঝেন? এই যে এটা বুঝতে পেরেছেন? তো এই ছেলে এক বোতল খেয়ে নিজের বউকে এসে বলতেছে, মা কি করছো? বউকে মা বলে ডাকতেছে। বাবাকে গিয়ে বলতেছে, বিয়াই কেমন আছেন? বিয়াইকে গিয়ে বাবাকে এমন বলতেছে, তখন বাবা বলতেছে, হাই রে, তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে না আমি কতই বড় অপবাদ করেছি। এমন মেয়ে যদি, এমন ছেলে যে ঘরে থাকবে, আল্লাহর কসম করে বলতেছে সেটা জাহান্নামের ঘর, সেটা জাহান্নামের ঘর। আর যে এমন মেয়ে যার কপালে পড়বে তার কপালে ঠাটা পড়া ছাড়া আর কোনো উপায় নাই। সেজন্য আল্লাহর নবী বলেছেন, বিবাহর সময় 4টা বস্তু দেখতে বলেছেন, 4টা বস্তু দেখতে বলেছেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। আল্লাহর নবী শেষে বলেছেন, ফাজফার বিজাদিদ দ্বীন, মালদারি আছে, সম্পদও আছে, সৌন্দর্য আছে, বংশ খানদান ভালো তো আলহামদুলিল্লাহ। যদি দিনদারি না থাকে তাহলে সেখানে তোমরা বেশি তাওয়াজ্জু দিও না, সেদিকে বেশি ধ্যান দিও না। আর বাকি 3টা নাই, সৌন্দর্য নাই, বংশধর ভালো না, তেমন বড় বংশধর নয়, এমনকি টাকা পয়সা ধন সম্পত্তিও নাই, কিন্তু দিনদারি আছে, সেই মেয়েকে ঘরের বধূ করে আনো, সেই মেয়েকে নিজের বিবি বানাও। দেখবে তোমার ঘরে টাকা থাকবে না, কিন্তু তোমার ঘরে শান্তি থাকবে। আর ঘরে টাকা আছে, অনেক ঘর এমন আছে দিনদার মেয়ে নয়, ঘরে টাকা আছে কিন্তু ঘরে শান্তি নাই। আছে না নাই বলেন? এমন ঘর আছে না নাই? সেজন্যই দেখেন, জেনাকে জেনা মনে করতে হবে। একজন সাহাবী নবীজির কাছে আসছেন, একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাকে জেনা করার অনুমতি দেন গো নবী, জেনা করব। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জেনা করার অনুমতি নিতে আসছো, তার আগে আমার 2টা প্রশ্নের জবাব দাও। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর কি প্রশ্ন বলেন নবী? নবীজি বলতেছেন, রে সাহাবী, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক? সাহাবী বলতেছেন, না 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 নবী, এটা আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ও সাহাবী, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ জেনা করুক? সাহাবী বলতেছেন, না গো নবী, না, আমি মেনে নিতে পারবো না। নবীজি বলতেছেন, রে সাহাবী, তুমি কি চাও তোমার বিবির সাথে কেউ জেনা করুক? সেই সাহাবী বলতেছেন, ও আল্লাহর নবী, আমি যদি মরে যাই তারপরও এটা মেনে নিতে পারবো না। নবীজি বলতেছেন, রে সাহাবী, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জেনা করুক? সাহাবী বলতেছেন, না না না, এটা মেনে নেওয়ার কথা না। তখন নবীজি বলতেছেন, ও সাহাবী রে, তুমি কোন নারীর সাথে জেনা করবে বলো, কোন মহিলার সাথে জেনা করবে বলো। তুমি যে মহিলার সাথে জেনা করবে সেও তো কোনো না কোনো মায়ের সন্তান, সেও তো কোনো না কোনো ভাইয়ের বোন, সেও তো কোনো না কোনো পুরুষের স্ত্রী। তাহলে বলো কোন নারীর সাথে তুমি জেনা করবে? সেই আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমার ভুল হয়ে গিয়েছে গো নবী, জীবনে আর কোনোদিন জিনার কথা জবানে আনবো না। একবার জোরে জোরে বলেন না ভাই মারহাবা। জিনা হলো এত ভয়ঙ্কর জিনিস, জিনা থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। এদিকে আল্লাহর ওলির ঘটনা, যে সেই রাখাল আর সেই মেয়ের জেনাহের কাজ সম্পূর্ণ, বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে, বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে, সেই নারী, সেই মেয়ে গর্ভবতী হয়ে গিয়েছে। সেই মেয়ে যখন সমাজে আসছেন, সমাজের মানুষ বলতেছেন, হে নারী, তোমার এত বড় সর্বনাশ কে করলো? এর বাবাকে, সন্তানের বাবাকে, তোমার তো বিবাহ হয় নাই, এত বড় সর্বনাশ তোমার কে করলো? সেই মহিলা দৌড়াইয়া রাখালের কাছে চলে গিয়েছেন। সেখানে গিয়ে বলতেছে যে, রাখাল, তোমার জন্য আজকে আমার এত বড় ক্ষতি, তোমার জন্য আজকে আমার পেটে বাচ্চা। এলাকার মানুষ আমাকে বলতেছেন, এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার কি সম্পর্ক, এই বাচ্চার কি বংশ পরিচয়? ও রাখাল, আমি কি বলে দিব? এলাকার মানুষকে আমি জানিয়ে দেব এই বাচ্চার বাবা, এই বাচ্চার বংশ পরিচয় তুমি রাখাল। সেই রাখাল বলতেছে যে, না 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 না, ও মেয়ে, তুমি বলে দিও না, কারণ তুমি হলে আজাদ মহিলা আর আমি হলাম গুলাম। যখন মানুষ জানতে পারবে
তখন আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। বরঞ্চ আমি একটা উপায় দিয়ে দেই, আমি একটা তোমাকে রাস্তা দেখিয়ে দেই। আমি যে জায়গায় রাতের বেলা ঘুমাই সেখানে একটা আল্লাহর ওলি থাকে, নাম হলো জুরাইজ। সেই জুরাইজের নাম তুমি বলো, কারণ জুরাইজকে এলাকার মানুষ ভালোবাসেন, মহব্বত করে। জুরাইজকে মানুষ খুব পছন্দ করে। যখন জুরাইজের নাম তুমি বলবে, জুরাইজকে মানুষ মারবে না, তুমিও বেঁচে যাবে, সেও বেঁচে যাবে, আমি রাখালও বেঁচে যাব। এমন ভাবে রাখাল মেয়েটাকে বুদ্ধি দিয়ে দিয়েছে, এমন ভাবে রাখাল মেয়েটাকে বুদ্ধি দিয়ে দিয়েছে। তো মেয়েটা গিয়ে এলাকার মানুষের কাছে জানিয়ে দিয়েছে, বলে দিয়েছে, আমার পেটে যে বাচ্চা, আপনারা যাকে এত বড় সম্মান করেন, এত মানেন, যাকে এত বড় বুজুর্গ মনে করেন, সে বড় বন্ড, সে বড় বন্ড। তার কারণে আজকে আমার পেটে বাচ্চা। এলাকার যুবক এই ধরনের কথা যখন এলাকার মধ্যে ফাঁস হয়, দেখবেন যুবকদের পায়ের রক্ত মাথায় ওঠে না? বলেন, মাথায় উঠে যায়। এলাকার যুবকরা করেছি, হাতের মধ্যে বাঁশ লাঠি যা কিছু আছে সব নিয়ে সে আল্লাহর ওলির যে ইবাদতখানাটা ভেঙে চুরমার করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহর ওলি জুরাইজ, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার যুবক ভাইরা, তোমরা কেন আমার ইবাদতখানাটা কেন ভাঙতেছো? কেন তোমরা আমার ইবাদতখানাটা ভাঙো? রাতের বেলায় তো তোমরা আমার জন্য খানা নিয়ে আসছিলেন, কালকে তো তোমরা আমার জন্য খানা নিয়ে আসছিলে, কালকেও তো তোমরা আমার সাথে দেখা করতে আসছিলে, তাহলে আজকে হঠাৎ কি হয়ে গেল? আমার ঘরটা কেন ভাঙতেছো? এলাকার যুবকেরা বলতেছেন, আপনি একজন ভণ্ড, আপনি একজন ভণ্ড, সেজন্য আপনার ঘর ভাঙতেছি। কেন, কি হয়েছে? আল্লাহর ওলি জুরাইজ প্রশ্ন করার পর এলাকার যুবকেরা বলতেছেন, অমুক মেয়ের পেটে আপনার বাচ্চা অমুক মেয়ের পেটে, সেজন্য আপনার বন্ধ, আপনার এলাকার মধ্যে থাকার কোনো জায়গা নাই। এমন ভাবে বলার পর সব ঘর ভেঙে দিয়েছে। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, না না না, সেই মেয়েটাকে আমি চিনি না, সেই মেয়েটাকে আমি কোনোদিন দেখিও নাই, সেই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্কও হয় নাই। ও যুবক ভাই, কেন তোমরা বুঝতে পারো না? এলাকার মুরব্বীরা তখন জুরাইজ আর সেই মেয়েটাকে এক জায়গায় একত্রিত করেছেন। দেখবেন যখন বিচার যখন শেষ করতে পারে না, যখন কোনো ধরনের ঘটনা শেষ করতে পারে না, বিচারের কাঠগড়ায় দাঁড় হয়। তো আল্লাহর ওলি জুরাইজকে তখন প্রশ্ন করা হইতেছে, শেষ করতেছি, খুব তাড়াতাড়ি শেষ করতেছি। আল্লাহর ওলি জুরাইজকে বলতেছে যে, জুরাইজ বলো, এই যে বাচ্চা তোমার না, তার প্রমাণ কি? আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, এই বাচ্চা যে আমার না, তার প্রমাণ আমার একটাই, এই বাচ্চাই আমার প্রমাণ। এলাকার মুরব্বীগুলা অবাক হয়ে গেছেন, কিভাবে বাচ্চা তোমার প্রমাণ? কিভাবে? বাচ্চা তো মেয়ের প্রমাণ, তোমার যে বাচ্চা তার প্রমাণ হচ্ছে মেয়ের, তোমার কিভাবে প্রমাণ হয়? তখন আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, জন্ম নেবে, এই বাচ্চাকে আমি জিজ্ঞাসা করবো যে তোমার বাবাকে, তোমার বাবার নাম কি? এই বাচ্চা তখন বলে দেবে, তার বাবার নাম বলে দেবে, তার বাবার নাম বলে দেবে। এলাকার মানুষের মাথায় এটা কাজ করে না। একজন শিশু জন্ম নিয়েই কিভাবে বলবে? একজন শিশু জন্ম নিয়ে কিভাবে বলবে? আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, আমি বললে বলবে, আমি বললে বলবে। তখন এলাকার মধ্যে সেই বিচারের মধ্যে রায় হলো, যতদিন পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হবে না, ততদিন পর্যন্ত জুরাইজকে কয়েদ করে রাখা হবে। দেখেন, মায়ের কথা 3 দিন সারা দেয় নাই। কয়দিন সারা দেয় নাই? 3 দিন সারা দেয় নাই। বাচ্চা পেটে আসলে কতদিন লাগে গো? কমপক্ষে 10 মাস। 10 মাস। তাহলে 3 দিন সারা না দেওয়ার কারণে আল্লাহ শাস্তি কতদিনের দিলেন? কতদিনের? 10 মাস। সাথে কি জেনার অপবাদ দিয়েছেন। মা দোয়া করেছিল যে, আমার সন্তান যতদিন পর্যন্ত জেনার অপবাদে পড়বে না, ততদিন পর্যন্ত আমার সন্তানকে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ কবুল করেছেন। সেজন্যই সময় সংক্ষিপ্ত, শেষ সময়, সেজন্যই সবার কাছে অনুরোধ, যুবক ভাইদের কাছে অনুরোধ, বলার অনেক কিছুই ছিল। যুবক ভাইদের কাছে অনুরোধ যে, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা এমন বড় সম্পদ, মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। মহব্বতের দৃষ্টিতে কবুল হজের সওয়াব পাওয়া যায়। সেজন্য বলি, সব সময় মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করো। মায়ের দিকে এমনি গিয়ে একবার তাকাবে, মহব্বতের দিকে তাকাবে, একটা কবুল হজের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। সেজন্য চোখ রাঙিয়ে নয়, গরম মেজাজ দেখিয়ে নয়। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমি এতটুকু বলে আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি।